এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ কাজী সমিতির যুগ্ম মহাসচিব হযরত মাওলানা কাজী মামুনুর রশিদ ইউসুফী। বক্তব্য রাখছেন হযরত মাওলানা কাজী মামুনুর রশিদ ইউসুফী। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله المولانا العظيم. আমরা বরিশালবাসী কর্তৃক আয়োজিত বরিশালের মেয়র মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবকে মেয়র হিসাবে ঘোষণার দাবিতে আজকে এই মানববন্ধনের উপস্থিত আমাদের ডক্টর ফয়জুল হক ভাই সহ তিনি আজকে সভাপতি সহ উপস্থিত যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আমার, আপনারা জানেন যে গত 2023 সালের 12 জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে আমি নির্বাচন পরিচালনা কমিটির জয়েন্ট কনভেনর ছিলাম এবং নির্বাচনের দিন আমার দায়িত্ব ছিল কাউনিয়া থানা। এই কাউনিয়া থানায় 6টা ওয়ার্ড ছিল। আপনারা বাস্তবে আমি আল্লাহকে হাজির নাজির জানি বলে এবং শপথ করে বলতে পারি, আমার চোখে দেখা আমি একটা গাড়ি নিয়ে দায়িত্বে ছিলাম। সকাল 9টার ভিতরে 9টা থেকে 10টার মধ্যে এককভাবে হাত পাখার ভোট দেখে তৎকালীন এই ফ্যাসিস্ট হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহর দোসররা পাগল হয়ে গেছে। যখন দেখলো এই উদয়ন স্কুল, কাউরিয়া শের বাংলা স্কুল, মানিক মিয়া স্কুল, যত স্কুলগুলো আছে এক চাটিয়া শুনতেছে, পুরা বরিশাল খবর হয়ে গেল যে হাত পাকা। পুলিশেও বলে হাত পাকা, সাংবাদিকরাও বলে হাত পাকা, রিক্সাওয়ালাও বলে হাত পাকা। এমন একটা পরিস্থিতি আমার চোখে দেখা। হঠাৎ করে ওদের এর আগে একটু কথা না বললেই নয়, এই 12 তারিখের আগে 3 তারিখ 3রা জুন বরিশাল শিশু মিলনায়তন ভিলেজ পার্কের পূর্ব পাশে, সেখানে তৎকালীন ইন্তেকাল কমিশন যাকে উপাধি দিয়েছে বাংলার জনগণ, এই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে জাহাঙ্গীর সাহেব, সাবেক স্বরাষ্ট্র সচিব, আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনতাম, ওনার বাড়ি পটুয়াখালী, উনি সহ যখন গেল, যাওয়ার পরে আমাদের মহতারাম সিনিয়র নায়েবে আমির, আমাদের প্রার্থী, তিনি একটা প্রশ্ন করেছিল যে যদি আপনারা নির্বাচন ফেয়ার না করতে পারেন তাহলে পদত্যাগ করবেন কিনা। তারা গ্যারান্টি দিয়েছে। তখন ওই যে ব্রিগেডিয়ার একজন ছিল নির্বাচন কমিশনার, তিনি আমাদেরকে বারবার বলছে, হুজুর আমাদের মধ্যে আস্থা রাখেন, আমরা ফেয়ার নির্বাচন আপনাদেরকে দিব। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই সরকারের আমলে নির্বাচন গেলেন কেন। আমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রমাণে বিশ্বাসী, যতক্ষণ পর্যন্ত সরাসরি প্রমাণ না পাওয়া যাবে যারা দুর্নীতিবাজ, এরা ফ্যাসিস্ট, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া ইসলাম পারমিশন দেয় না। তখন সেই নির্বাচনে গিয়েছি, যে দেখি শুধু আমরা গিয়েছি ব্যানারে, কিন্তু যারা বড় বড় কথা বলেন আপনারাও গিয়েছেন, আপনাদের লিস্ট আমার কাছে আছে, আপনারাও গিয়েছেন বেনামে, জামাতও গিয়েছে, বিএনপিও গিয়েছে। আমার কাছে যদি তথ্য চান আমি এই প্রেস ক্লাবের সামনে তথ্য সহ দিয়ে দিব।
আর সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই সেই ফেয়ার নির্বাচনের নামে সেই সময় আমার চোখে দেখা 9টার ভিতরে যেই ভোট পাচ্ছে 10টার ভিতরে 36,000 ভোট, এরপরে আর আমাদেরকে ভোট দিতে দিল না। আমাদের মহতারাম নায়েবে আমির আমাকে ফোন করে বলতেছিল যে টাউনিয়া সব সেন্টার গুলো যে দখল হয়ে গেছে। আমি বলছি বাস্তবে আপনি দেখে যান। আমরা দেখে আসার পরে উনি যখন দেখলো ওনারে ঢুকতে দেবে না মানিক মিয়া সেন্টারে, আমি জিজ্ঞাসা করা হইলো আপনি কে? এটা আমি আওয়ামী লীগ করি। আমরা ম্যাজিস্ট্রেটকে বললাম, বিজিবিকে বললাম, কেউ বলে যে না আপনাদের কথায় আমরা যাব না যতক্ষণ পর্যন্ত রিটার্নিং অফিসার না বলবে। সংগ্রামী বন্ধুগণ, এই কথা বলার উদ্দেশ্য হয়তো আপনার গতকালকে বাংলাদেশে আপনারা দেখছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা ভায়োলেন্সের কারণে পদত্যাগ করতে চাইছে। আমরা কিন্তু ভায়োলেন্স করি না। সেদিন আমাদের প্রার্থীর উপরে যেই হামলা হয়েছিল আপনারা জানেন না, সেদিন এই বরিশাল ঘুরে দিতে পারতাম, কিন্তু আমাদের মহতারাম আমির বলছেন নো, আমরা ভায়োলেন্সে বিশ্বাস না। কিন্তু আমি আজকের এই সভা থেকে বরিশালবাসীর পক্ষ থেকে আমি দাবি জানাই, সর্বস্তরের মানুষ এখন মুফতি ফয়জুল করিম সাহেবকে চায়। আমাদের কাজ হইল রাষ্ট্রের যে দায়িত্ব আমানত, এই আমানত খেয়ানত না করে জনগণের দোরগোড়ায় পৌঁছাইয়া দেওয়ার জন্য একমাত্র বিশ্বস্ত প্রার্থী। আমি গ্যারান্টি দিয়ে বললাম মুফতি সাহেব ফয়জুল করিমকে আপনারা যদি বসান, আপনি বসান, আপনার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, ইসলামের ইজ্জত বাড়বে, একটা এদিক সেদিক হবে না। এই গ্যারান্টি দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার এই নাই বলা।